আপনাকে ক্যামিওর প্রস্তাব দিয়ে দেওয়া হয়, আপনি বলবেন কি? হ্যাঁ, অবশ্যই করবো, কেন করবো না। ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কারণ সবার কোলাবোরেশন সবার সাথে হচ্ছে, তো এটা খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার সাথে সবার কোলাবোরেশন হলে, সবাই মিলে যদি আসলে কাজ করা হয়, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই। যারা এখনো সিনেমাটা দেখেনি, ইনসাফ ঈদে হয়তো সুযোগ হচ্ছে না, যারা দেখতে আসবে তাদের জন্য ইনসাফটা কেন দেখা উচিত বলে মনে করেন? এজ এ রাজ, আমার মনে হয় যে যারা এখনো দেখেননি, মিস করেছেন, খুব দ্রুত এসে ইনসাফটা দেখা উচিত। আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন, সবসময় দেখে আসছেন, ভালো কন্টেন্টের সিনেমা মানুষ দেখেন, হলে এসে দেখেন। আজকে তো 2 নম্বর 3 নম্বর দিন, আমার মনে হয় যে ডে বাই ডে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে অ্যান্ড মানুষ আরও বেশি এঙ্গেজ হবে সিনেমা হলে, ইনশাল্লাহ। আমি আজকে অনেক রিল্যাক্স, কারণ আমার থেকে টেনশন ছিল ফারিন বেশি, দাদা বেশি। তো আসলে আজকে সিনেমা হলে আসার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম, অ্যান্ড ওদের রিয়াকশন দেখে আসলে আমি খুব ইমপ্রেস, লাইক দারুণ। আমার খুব ভালো লাগছে আর কি, আজকে রিল্যাক্স ফিল করছে, আজকে রিলিফ ফিল করছে অনেক। আমার মনে হয় যে ভালো ছবি সবসময় মানুষ দেখে আসছে। এর আগেও আসলে আমার অভিনীত সিনেমাগুলো একই অবস্থা ছিল, যে সিনেমা রিলিজ হওয়ার পরে আস্তে আস্তে মানুষের গ্যাদারিংটা হয়। অ্যান্ড এখন মানুষের একটা কথা বলছে, আর সঞ্জয় সমুদ্র একটা ভালো সিনেমা বানিয়েছেন। আমরা অনেক চেষ্টা করেছি একটা ভালো সিনেমা বানানোর, আমরা ট্রাই করে গেছি একটা ভালো সিনেমা বানানোর, আমাদের সাথে যারা ছিল টিমের। অ্যান্ড আজকে এটার রেজাল্টটা আমি আজকে সিনেমা হলে সবাইকে নিয়ে দেখলাম। সো ইট ইজ গুড, রিয়েলি গুড। এটা আসলে খুব আমার জন্য খুব ভালো ব্যাপার, কারণ আমি যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত সবাই খুব ভালো অভিনেত্রী। বাট একটু আগে যে হল থেকে আমরা বেরোয় আসছিলাম, অডিয়েন্সের সবাই চিৎকার করে ওকে বলতেছিল যে ফারিনকে এরপরে সিনেমাই দেখতে চাই। তো এটাই আমার খুব ভালো লাগছিল, যে আমি তখন আসলে আরাম লাগছিল যে ফারিনকে চিৎকার করে সবাই বলতেছে সিনেমা ছাড়া ফারিনকে কোথাও দেখতে চায় না। তো আমার মনে হয় যে ফারিন এরপরে কন্টিনিউয়াসলি সিনেমাটাই করতে থাকবে। এটা আমার কাছে ভালো লাগতেছে, যখন আসলে দুজন আর্টিস্টকে নিয়ে মানুষ অ্যাপ্রিসিয়েশন করে, ভালো বলে, তখন আসলে নিজের কাছে ভালোই লাগে। মানে আমি আজকে প্রথম দেখতে আসলাম টিমের সবাইকে নিয়ে। আমি আসলেই যাদের জন্য সিনেমাটা করা হয়, যাদের জন্য আমরা সিনেমাটা করি, ওরা যেন আসলে অনেক খুশি হয়, ওদের ভালো লাগে, ওদের আনন্দ বেদনা সব কিছু মনে হয়, তখন আসলে মনে হয় যে না, একটা কাজ করে খুব সাকসেসফুল একটা কাজ করলাম। তো আজকে আসার পরে এটা প্রথমে বুঝলাম যে না, সবাই এত অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের কাজটাকে, প্লাস গল্পটাকে। শুধু অ্যাকশন নির্ভর না, আমাদের সিনেমাটা খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা। তো সবাই গল্পটার কথা বলছিল বারবার। তো আমার মনে হয় যে মানুষ এটাকে খুব পছন্দ করছে। আমার মনে হয় যে সামনে ডে বাই ডে এটা মানুষের পছন্দের তালিকায় চলে আসবে আর কি।